আল্লামা মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব। হযরতের গুরুত্বপূর্ণ তকরির করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, নবীজির শানে একটু মহব্বত নিয়ে দুরূদ ইব্রাহিমি সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা। সময় কতক্ষণ আমার? সময় কতক্ষণ দিবে? হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। না আমেরিকা না লন্ডন সে হো উলফাত हमें मस्ती बुदीना कर खुदाया, हमें मस्ती बुदीना कर खुदाया। न जर्मन से न जापान से हो उल्फात, हमें मस्ती बुदीना कर खुदाया, हमें उश्शाक काबा कर खुदाया। আলহামদুলিল্লাহ। মহানবী করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম সোনাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির রাহবার সারেতাজ সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মুআজ্জিন হযরত এবং দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26তম পারা থেকে 48 নম্বর সূরা আল ফাতাহের সর্বশেষ আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন,
এই পৃথিবীতে আমরা আসছি, পৃথিবী থেকে আমরা সারা দিন থাকতে পারবো? সারা জীবন কথা বলে একটা সময়ে আমাদের এই জীবনী শেষ হবে মৃত্যুর মাধ্যমে। এরপরেই কি শেষ, না আরো জীবন আছে? একটু কথা বললে ভালো হয়। জীবন আছে না? এই জীবনে আমাদেরকে পাঠিয়েছেন কে? ওই জীবনে আমরা আবার যাব কার কাছে? তাহলে এখানে ওখানে দুনিয়ায় আখেরাতে সব জায়গায় আমরা রব্বে করিমের ছায়ায়, রব্বে করিমের নজরে, রব্বে করিমের দৃষ্টিতে আসি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে না করে না? আপনাদের কি খেয়াল মহব্বত করে? অবশ্যই করে। আল্লাহ মহব্বত করে বলি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ মহব্বত করে বলি আবার আমাদের জন্য আখিরাতে সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, যেটার নাম হলো জান্নাত। সেটার নাম, কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, এবং আমরা কেউ নরকে না যাই, জাহান্নামে না যাই, বরং সবাই যেন জান্নাতে চলে যায়। আল্লাহ যেটা চান এটার সবচেয়ে বড় আলামত এবং নমুনা হলো এই কোরআন। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আগাইতে হবে। সবাই একটু কষ্ট করে সামনের দিকে চলে আসে। শীত আছে না নেই? শীত আছে? আচ্ছা, শীত যদি থাকে তো কাছাকাছি বসলে শীত একটু কম লাগবে। আসেন না, একটু সামনে আসেন, একটু সামনের দিকে চলে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ যা আমাদেরকে মহব্বত করেন এটার একটা বাহ্যিক আলামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। এই দাবি আমি কিভাবে করলাম? এই দাবি আমি এইভাবে করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি কোনো বান্দা মেনে চলে তাহলে তার আখেরাত ভালো হবে না খারাপ হবে? দুনিয়ায় আমি কিভাবে চলবো এই কথা কোরআনে আছে না নাই? কিভাবে ঘুমাবো আছে না নাই? কিভাবে হাঁটবো আছে না নাই? বাবারা বইলো, আসতে বইলো। তোমরা অনেক জোরে বললে মনে হবে সব বাচ্চা কাচ্চাই আছে। সবাই একটু আওয়াজ দিয়ে বললেন ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের গোটা জিন্দিগি চলার জন্য, গোটা জীবনকে গড়ে তোলার জন্য এই আল কোরআনুল কারীমে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ। দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। এখন সেই দিক নির্দেশনাগুলোর বাস্তব নমুনা, বাস্তব প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে আম্বিয়ায়ে কেরামগণ এসেছেন। আমরা বড় সৌভাগ্যবান, আমরা পেয়েছি সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্কুলে বই আছে অনেক, কেউ শিক্ষিত হতে হলে বই পড়তে হয়, কিন্তু বই অনেক আছে, শিক্ষক নাই। শিক্ষিত হওয়া যাবে? জ্ঞান অর্জন করা যাবে?
আল্লাহ রব্বে করিম আমাদেরকে পরকাল সম্পর্কে জানান দেওয়ার জন্য দান করলেন কোরআন কিতাব। আর এই কিতাবকে বুঝানোর জন্য, এই কিতাবকে কিভাবে মেনে চললে পরকালে শান্তি পাব, পরকাল সুন্দর হবে, এই জন্য যুগে যুগে পাঠিয়েছেন নবী, যুগে যুগে পাঠিয়েছেন রসুল। আমরা পেয়েছি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা শেষ নবীর উম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য এই কোরআনের বাস্তব রূপ। যে কোরআনের ভিতরে কি আছে, নবীর জীবনী সেটার প্রমাণ। কোরআনুল কারীমে কথা বলতে বলা হয়েছে একটা নির্দিষ্ট নিয়মে। কেমনে বলবো, এটার বাস্তব নমুনা আমাদের প্রিয় নবীজি। কোরআনুল কারীমে নির্দেশনা আছে, ব্যক্তি জীবনকে সুন্দর করো। কিভাবে করব, এটার আদর্শ নমুনা হলো আবার নবী। কোরআনুল কারীমের মধ্যে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে কায়েম করব, এটার আদর্শ নমুনা হলো আমাদের নবী। কোরআনুল কারীমের মধ্যে আছে আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। যাকাত কিভাবে দিব, এর আদর্শ নমুনা হলো আমাদের প্রিয় নবী। কোরআনুল কারীমের মধ্যে আছে রাষ্ট্র পরিচালনা করো। রাষ্ট্র পরিচালনা কিভাবে করব, এর আদর্শ নমুনা হলো আমাদের নবী। কোরআনুল কারীমের মধ্যে আছে তুমি যুদ্ধ পরিচালনা করো। যুদ্ধ কিভাবে পরিচালনা করব, এর আদর্শ নমুনা হলো আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? এই মাইকম্যান একটু আওয়াজটা কেমন জানি ক্যান ক্যান করে, তাই না? একটু অস্বস্তিকর লাগছে। এগুলো একটু হালকা কমিয়ে দেন, আওয়াজটা একটু মিষ্টি করতে বলেন। কেমন একটু বিরক্ত বিরক্ত লাগে না? একটু বিরক্ত করে একটু কমিয়ে দেন ভিতরেগুলো, তাইলেই হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন কথা বলেন কে? লক্ষ্য আমাদের কল্যাণ না অকল্যাণ, আমাদের ভালো না খারাপ? কোরআনুল কারীম দান করে রব্বি কারীম আমাদেরকে জান্নাতের পথে উঠাইতে চেয়েছেন। আবার সেই জান্নাতের পথে কিভাবে উঠব, কিভাবে জান্নাতের পথে চলব, নবী প্রেরণ করে হাতে নাতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। এদিকে তোমরা চললে জান্নাতে যাইবা, ওইদিকে চললে তোমরা জাহান্নামে যাইবা। সুতরাং একজন মুসলমান কোরআন এবং সুন্নাহ এত দুবইকে মেনে যখন চলবে, তখন তার পথ হয়ে যাবে জান্নাত। এতটুকু ভূমিকা বোঝার পর এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দুশ্মন আছে না নেই? সেই শুরু দিন থেকে শয়তান আমাদের দুশ্মন, না সন্দেহ আছে? সন্দেহ আছে? শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। এই কথার প্রমাণ কোরআনে আছে না নেই? সূরা নাসের শেষ আয়াতে রব্বি কারীম স্পষ্ট বলেছেন, তোমরা আমার কাছে ফানাহ চাও খান্নাস থেকে। তারা কারা? যারা ওয়াসওয়াসা দেয়। দুই শ্রেণী, একটা হলো জিন আর একটা হলো নাস। তাহলে যুগে যুগে কালে কালে আমাদের দুশ্মন ছিল শয়তান থেকে শুরু করে শয়তানের দোসররা অদ্যাবধি আমরা কোরআন অনুযায়ী চলি, এই জিনিস কোনোদিন কামনা করতে পারে না। আমরা নবীজিকে বাস্তবিক অর্থে ফলো করে চলি, এই জিনিস তারা কখনো কামনা করতে পারে না। এই জন্য যুগে যুগে কালে কালে চক্রান্ত করেছে, কখনো ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে, কখনো হামিলে কোরআন নবী মুহাম্মদ আরবের বিরুদ্ধে, আবার কখনো নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরুদ্ধে। আল্লাহর বড় কুদরত, রব্বি কারীম জিম্মাদারি নিয়েছেন, আমি এই কোরআনের মুহাফিজ, আমি এই দ্বীনের মুহাফিজ, আমি এই ইসলামের মুহাফিজ। এই জন্য যেই যুগে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ধূলিসাৎ করে দিয়েছেন কে?
এই যুগে আমার নবীকে নিয়ে চক্রান্ত হয়েছে, আল্লাহ সেই চক্রান্ত ভ্যানিশ করে দিয়েছেন। আজকের দিনেও গোটা পৃথিবীর মধ্যে কোরআন নিয়ে চক্রান্ত আছে, থাকবেই, যেহেতু তারা মুসলমানদের সফলতা চায় না, এই জন্য তারা কোরআনকে নিঃশেষ করতে চাইবে নবীর আদর্শকে নিঃশেষ করে দিতে। কিন্তু মুসলমান হিসাবে আমি আল্লাহর সৈনিক হয়ে নিজের জীবনে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করে, নবীর সুন্নাহ বাস্তবায়ন করে, যদি কোথাও রক্ত দিতে হয় রক্ত দিয়ে হলেও আমি কোরআনের রাজকে প্রতিষ্ঠা করব। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলো। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জীবন চলার জন্য পাথেয় হলো আল কোরআন, পাথেয় হলো আল কোরআন। আমাদের জীবন গঠনের জন্য বাস্তব নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার রব বড় সুন্দর করে বলে, হে দুনিয়াবাসী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ রাসূল হলেন কার? আরো জোরে আওয়াজ দিবেন, কার? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি শব্দের মধ্যে অনেকগুলো মেসেজ দিয়ে দিয়েছেন। এক নাম্বার মেসেজ হলো, যেই বা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সংশয় করেছে, সন্দেহ করেছে, এই মানুষটাই কি নবী নাকি নবী না, এই মানুষটা আল্লাহর প্রেরিত কি আল্লাহর প্রেরিত নয়, উনি রসুল কি রসুল না, এই সংশয়ের সমাধান এই আয়াতের মধ্যে রব্বে কারীম পরিষ্কার জানান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সার্টিফাই করে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সুতরাং এতে কোনো সন্দেহ নাই যে উনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুতরাং রাসূল হিসেবে প্রেরিত ব্যক্তিকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, এতে কোনো সংশয় সন্দেহের কোনো কারণ নাই। আয়াতের প্রথম অংশের এটা হলো মেসেজ যে মুহাম্মদ রাসূল হচ্ছেন আল্লাহ, এবং আমাদের জীবন যেন আমরা গঠন করতে পারি। যেহেতু আল্লাহর প্রেরিত দূত, কাজ কি? আল্লাহর সাথে তার বান্দাদেরকে সম্পর্ক কায়েম করে দেওয়া। একটা দেশের রাষ্ট্রদূত এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে, কি বলেন ঠিক না? আমাদের দেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আছে না নাই? ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে স্ব দেশের সম্পর্কে আমাদেরকে জানান দেওয়া, তাদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করা, তাদের সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়া। দূত এর মূল তৎপরতাই হচ্ছে সম্পর্ক কায়েম করা। প্রশ্ন হলো, নবীরা কার সাথে কার সম্পর্ক কায়েম করাবে? উত্তর হলো, নবীদের কাজ হলো গুনাহগার উম্মতকে, পথহারা উম্মতকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করাবে। এখন স্বাভাবিকভাবে যারা এখানে বিরোধী সাজবে, যারা এসে এখানে প্রতিবাদ করবে, প্রতিহত করবে, তাহলে নিশ্চয় এটা খুব সহজে অনুমানযোগ্য যে তারা রব্বে কারীমের সাথে সম্পর্ক হোক এটা চায় না। কথা বলেন? রব্বে কারীমের সাথে সম্পর্ক করারই কাজই হলো নবীদের। সুতরাং নবীর কাজে বাধা দিয়েছে আবু জাহেল, বোঝা যায় আবু জাহেল আল্লাহর দুশমন। নবীর কাজে বাধা দিয়েছে উতবা, সাইবা,
এরা সব আল্লাহর দুশমন। নবীর কাজে বাধা দিয়েছে অন্যান্য কুফফাররা, এদের সবগুলো আল্লাহর দুশমন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে তারা নিঃশেষ করে দিতে, চক্রান্ত করে দিতে চেয়েছে, সফল হয়নি। আজকের দিনেও চক্রান্ত আছে। আমরা জোর গলায় বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন তারা সফল হতে পারবে না। এই ব্যাপারে আল্লাহর বলিষ্ঠ ঘোষণা আছে। যেমন সূরা সফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেন কে? কথা বলেন। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ওই লোকগুলোর কর্মতৎপরতা হলো ইউরিদুন, তারা চায়। তারা কারা? তারা হলো যুগে যুগে কালে কালে যারা বেঈমান, যারা নাস্তিক, তারা মুরতাদ, তারাই হলো ইউরিদুনের মেজদাক। আগের যুগে ছিল উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাব। আজকের যুগে হলো যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে। ও মুসলমান, আমার রব বলে, ওহে চক্রান্তকারীগণ, তোমাদের চক্রান্ত চলবে, চালাইতে পারবা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে তিনি পরিপূর্ণ করে দিবে। কোরআনের নূরকে পরিপূর্ণ করবেন কে? ওখানে তো ওয়াজ হচ্ছে না, এদিকে হচ্ছে, এদিকে দেখেন। কে পরিপূর্ণ করবে? আপনাদের কি এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না। আল্লাহর ভাষা, আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলে, আমি রব এই কোরআনকে পরিপূর্ণ করব, কোরআনের নূরকে পরিপূর্ণ করব, পূর্ণাঙ্গতায় পৌঁছাবো। কোরআনের নূর মানে কি? কোরআনের নূর মানে হলো ইসলাম। কোরআনের নূর মানে হলো দ্বীন। কোরআনের নূর মানে হলো রব্বি কারীম যা চান সেটা। আমার রব সবচেয়ে বড় শক্তিশালী, শক্তিমান। বেঈমানদের চক্রান্ত অনেক থাকতে পারে, কিন্তু এরপরেও দ্বীন ও ইসলামকে পূর্ণতার মধ্যে পৌঁছায় দিবেন কে? মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য আদর্শ নমুনা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি কারীম সূরা আল ফাতাহে 29তম আয়াতের মধ্যে বলে, মুহাম্মদ হলো রসুল আল্লাহর রসুল হিসাবে উনার ব্যক্তিগত জীবন ছিল পারিবারিক জীবন, ছিল সামাজিক জীবন, ছিল রাষ্ট্রীয় জীবন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যক্তিগত জীবনে আমার নবী অনেক কাজ করেছেন। প্রতিটা কাজ আমার নবীর ঘুম আমাদের জন্য আদর্শ, আমার নবীর হাঁটা আমাদের জন্য আদর্শ, আমার নবীর তাকানো আমাদের জন্য আদর্শ, আমার নবীর খাওয়া আমাদের জন্য আদর্শ, আমার নবীর না খাওয়া আমাদের জন্য আদর্শ, আমার নবী কোথাও যাওয়া আমাদের জন্য আদর্শ, আমার নবী কোথাও না যাওয়া সেটাও আমাদের জন্য আদর্শ। এক কথায় আমাদের জন্য মডেল হিসাবে আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রব্বি কারীম অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে ভূমি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়ে গেছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই ঘোষণা দিচ্ছেন কে? কেমন উত্তম আদর্শ? আমার আল্লাহ অত্যন্ত ভেঙে ভেঙে সুন্দর করে বলেন, এই নবী তোমাদের জন্য এমন আদর্শ, এই নবীকে যদি তোমরা মেনে চলো, ফলো করে চলো, আনুগত্য অনুসরণ করে চলো, কি লাভ হবে জানো? ওনার মধ্যে আদর্শ আছে, কি পাইবা? আমার মালিক, আমার রব এক নম্বরে বলে লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নম্বর হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই সকল মানুষেরা রব্বি কারীমকে পাইতে চায়, রব্বি কারীমকে পাইতে চায় মানে রবের সন্তুষ্টি অর্জন করতে চায়। আমার আল্লাহ রব্বি কারীমকে পাইতে চায় মানে আমার রব্বি কারীম কিভাবে চলতে বলেছেন এটার বাস্তব নমুনা দেখতে চায়। ও মুমিন, তাহলে আমার নবীর অনুসরণ করলে আল্লাহ রব্বি কারীমকে পাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়ার পথ কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। এখন আমরা অনেক সময় এই জিনিসটা বুঝি না যে নবীজির জীবনী আদর্শ মানা না মানা, চলা না চলা, কিভাবে করব, কোন দিকে করব না বুঝে কখনো ডাইনে চলি, কখনো বামে চলি, কখনো এইদিকে যাই, কখনো ওই দিকে যাই। এটা ঠিক না। সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। সিরাতে মুস্তাকিমের শেষ মাথায় হলো রব্বি কারীমের রেজা, রব্বি কারীম থেকে পুরস্কার হলো আমাদের জন্য জান্নাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি? আমাদের শেষ প্রান্তে কি? জান্নাত। কথা বলে জান্নাত। নবী আমাদেরকে যেই পথের উপর তুলেছেন সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। পথের নাম। এই জন্য আমরা প্রতিনিয়ত নামাজে যখন দোয়া করি, নামাজে একটা আয়াতে কারিমা আমরা প্রতিবার পড়ি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমাদেরকে দেখাও সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো সেটা যেই পথের উপর আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ চলেছেন, রব্বি কারীমের মকবুল বান্দাগণ চলেছেন। ওই পথ যেই পথে রব্বি কারীম তার প্রিয় বান্দাদেরকে চালিয়েছেন। তার প্রিয় বান্দা কারা? নবীরা। তার প্রিয় বান্দা কারা? সালেহিনরা। তার প্রিয় বান্দা কারা? সিদ্দিকিনরা। তার প্রিয় বান্দা কারা? শুহাদারা। ও মুমিন, রব্বি কারীম আয়াতের তাফসীর আয়াত দিয়ে করে বলে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুতরাং যদি কোনো মানুষ জান্নাতের পথ প্রাপ্তির জন্য, রব্বি কারীমের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজেকে নিজে চায় যে আমি আমার নিজেকে বিলিয়ে দিব, আমি আমার নিজেকে উদার করে দিব, ডাইনে যাওয়ারও সুযোগ নাই, বামে যাওয়ারও সুযোগ নাই, সিরাতে মুস্তাকিমের উপর উঠতে হবে। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো ওই পথ যেই পথের উপর আমার প্রিয় হাবিব চলেছেন। সুতরাং নিঃসংকোচে আমরা প্রিয় হাবিবকে মেনেই চলতে পারি। আওয়াজ দেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান বারা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন আদর্শ মডেল, আদর্শ মাপকাঠি। আমার রব নিজে পয়গম্বর আরবীর ব্যাপারে পরিচ্ছন্ন ভাষায় সার্টিফাই করে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে পাইতে চাও তারা নবী মুহাম্মদের পথ ধরো। উনি যে পথ দেখায় দিছে এই পথটাই হলো জান্নাতের পথ। এ ব্যাপারে অত্যন্ত আমরা যে ডানে বামে চলি এ নিয়ে কবির সুন্দর একটা কবিতা আছে, উর্দু কবিতা। তো কো যাও সুন্নতে আহমদ কো যা,
বা মোহাম্মদ কাইবাওয়াদ নিসবত তোরা তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবাওয়াদ নিসবত তোরা। ওইদিকে ফিরে কেন কেন কবির ভাষায় কবি বলে তু কুজা, তুমি কোথায়? সুন্নতে আহমদ কুজা, নবীর সুন্নত কোথায়? তোমার সাথে নবীর সুন্নত নাই। এরকম পীর বাবাও আমাদের দেশে আছে না? গদ্দিনিসীন পীর। কি পীর? গদ্দিনিসীন। দাদা পীর ছিল এই জন্য বাবা পীর, বাবা পীর ছিল এই জন্য সন্তান পীর। এখন সন্তানের দাড়িও নাই, মোছও নাই, 3.5 হাত বডিতে, আল্লাহর নবীর সুন্নত বলতে কিছু নাই, নামাজ রোজা কিছু নাই, কিন্তু বংশগত কারণে পীর বাংলার জমিনে আছে না? পীর কি এটা একটা গোলালো নাকি? পীর হচ্ছে যিনি উম্মতকে আল্লাহর দিকে পথ দেখাবে। এতক্ষণ আলোচনা দিয়ে বুঝালাম আল্লাহর দিকে যেই পথ, সেই পথের বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই লোকের নিজের 3.5 হাত বডিতে নবীর সুন্নত নাই, সে কি আল্লাহর পথ দেখাবে না শয়তানের পথ দেখাবে? কথা বলে না। বংশের প্রভাব সব জায়গায় চলে না। 2টা উদাহরণ দিচ্ছি। এক লোকের দাদা ছিল ডাক্তার, বাবাও ছিল ডাক্তার। সে জীবনে কোনোদিন স্কুলের বারান্দাতেও যায়নি। বাবাও ডাক্তার, দাদাও ডাক্তার। সে সারা জিন্দিগি রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে। বাপ মারা যাওয়ার পরে এবার এসে দাবি করে আমিও ডাক্তার। আপনারা কেউ কি তাকে রোগী দেখাবেন? তার কাছে যাবেন? কেন যাবেন না? বাবা ডাক্তার ছিল, দাদা ডাক্তার ছিল, বংশটাই ডাক্তারের। এরপরেও কোনো মানুষ এই লোকের কাছে রোগী দেখাতে যায় না, এই লোক থেকে চিকিৎসা নিবে না। কেন? কারণ হচ্ছে এই ডাক্তার হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা তার মধ্যে নাই। বাবার যোগ্যতা বাবার সাথে শেষ, দাদার যোগ্যতা দাদার সাথে শেষ। এরপরেও যদি কোনো বেওকুফ রোগী তাকে দেখায়, তাহলে সে সুস্থ হবে না, কবরস্থানে যাবে। আরো আসতে কর, ভুল বললাম? হ্যাঁ। দ্বিতীয় একটা উদাহরণ দিচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব, আজকে সভাপতি সাহেব, উনার গাড়ির চালক নিবে। কি নিবে? কথা বোঝেন না আপনারা? গাড়ি চালক নিবে, ড্রাইভার নিবে। ইন্টারভিউর কাগজপত্র ছড়িয়ে দেওয়া হয়েছে যে আমার একজন ড্রাইভার আবশ্যক। অনেকেই আসছে, এর মধ্যে একজন আসছে, তাকে জিজ্ঞাসা করা হলো তোমার অভিজ্ঞতা? বলে যে 65 বছর। কত বছর? 65 বছর। এর বয়স হলো 40, কিন্তু অভিজ্ঞতা হলো 65 বছর। এখন তো যিনি মালিক তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, লোকটার বয়স হলো 40, অভিজ্ঞতা হলো 65। ঘটনা কি? বলে যে আমার দাদা ছিল ডাক্তার, দাদা ছিল ড্রাইভার 30 বছর, বাবা ছিল ড্রাইভার 35 বছর। কত হইল? 65 বছর। কথা বলে। তো এখন উনি জিজ্ঞাসা করছে তুমি কয় বছর ধরে গাড়ি চালাও? দাদা চালাইলো 30, বাপ চালাইলো 35, আমি কি আবার চালান লাগবো? আমার তো 65 বছরের অভিজ্ঞতা, এটা বংশগত। এই বংশগত অভিজ্ঞতার কারণে কোনো ব্যক্তি ড্রাইভারকে ড্রাইভার হিসেবে গ্রহণ করবে না। আমার কথা বলে না। গ্রহণ করলে ওই গাড়ি রাস্তা দিয়ে চলবে না, এটা ক্ষেত দিয়ে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যদি আপনি আপনার জানের জীবনের চিকিৎসার জন্য গদ্দিরিসীন কোনো ব্যক্তিকে ডাক্তার হিসেবে গ্রহণ না করেন, আপনি আপনার গাড়ির চালক হিসেবে যদি
একজন গদ্দিরিসীন ব্যক্তিকে বংশ পরিচয় গ্রহণ না করেন, তাহলে আমার গোটা জিন্দেগি যেই জিনিসের জন্য আল্লাহ দান করেছেন, সেই পরকালের কল্যাণ কামিয়াবিতার জন্য, দ্বীনের উপর চলার জন্য, ওই গদ্দিরিসীন যাদের মুখে সুন্নত নাই, 3.5 হাত বডির মধ্যে আল্লাহর কোনো বিধানের পরিপালন নাই, কশ্চিন কালেও কোনো মুসলমান তাদেরকে পীর হিসাবে গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। ধরে বলেন ঠিক না? কিন্তু সমস্যা আমাদের এই দেশে গদ্দিনিসীনদের যেই পরিমাণ দাম, যোগ্য আলেমদের সেই পরিমাণ দাম নাই। বললাম বলে যে গদ্দিনিসীন, এটার পাওয়ার দেখছো, কত গরু যায়, কত ছাগল যায়, কথা বলে না? এত গরু, এত ছাগল, এত কিছু যায়, তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে। তো ওলামায়ে কেরাম সুন্দর করে বলে, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই কবিতার ওজনে এবারে ওজন মিলায় বলে, মাইলে গরু সুয়ে গরু মিশাওয়াত, মাইলে ছাগল সুয়ে ছাগল মিশাওয়াত। আর আসতে কর, শব্দটা শুনতে খারাপ শোনা গেলেও আফসোসের সাথে বলতে হচ্ছে, আমাদের দেশে এই গদ্দিনিসীনতার এত বাজে প্রভাব। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই 126 বছরের উপরে বেঁচেছে, আলহামদুলিল্লাহ। আমার দাদা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের হাতে বায়াত ছিলেন, পরবর্তীতে শামসুল হক রহমতুল্লাহ আলাইয়ের হাতে বায়াত দিয়ে উনি এজাজতও পেয়েছে। আব্বাজান রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন। বিশ্বাস করেন, আমাদের ছোটকালে দাদা যখন ইন্তেকাল করলো, হঠাৎ দেখি কয়েকটা লোক চলে আসছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র ফরজ এই অংশ ঢেকে আছে, তাও ছেঁড়া ছেঁড়া কিছু কাপড় দিয়ে। কেন আসছেন আপনারা? বলে যে আমরা হুজুরের মুরিদ ছিলাম, হুজুরের কাছে আসছি। আমার দাদা সারা জিন্দেগি সুন্নতের উপরে চললো, আপনাদের এই অবস্থা এসেই সেখানে কি যেন একটা হাতা শুরু করলো, আতর মোমবাতি লোবান জ্বালিয়ে শুরু করে দিল। সেই দিন আমরা স্পষ্ট বলেছিলাম যে আমরা যদি কোনো দিন দাদার রেখে যাওয়া সেই সুন্নাহ ভিত্তিক আমলের উপর চলতে পারি, আমরা এখানের মধ্যে পীর হতে পারি, হতে পারবো, আল্লাহ দান করে দিবে, কিন্তু তোমাদের মতো ভণ্ডদেরকে এখানে জায়গা দিব না। এরপরে সেখান থেকে পিটিয়ে আমরা ধরে এনেছি। কিন্তু আম পাবলিক আশ্চর্য, দীর্ঘ সময় পর্যন্ত যে মুরব্বী তাদেরকে সোহবত দিল, সুন্নতের উপর উঠালো, শরীয়ত বুঝালো, আম মানুষ আমাদের উপর খেপে গেল। কি দরকার ছিল? হতে পারে তাদের মধ্যে অনেক কিছু আছে। তো আমরা বললাম, যা কিছু আছে সব তো অর্ধেক দেখাই যায়। এটা কোনো বানানো কথা না, কোনো কল্পিত কথা না, আমার বাস্তব জীবনের কথা বলছি। তা আমি আমার মহল্লায় স্পষ্ট বলি, এখনো বলি, যে যদি গদ্দিনিসীনতার কোনো সিস্টেম থাকতো, আমরা গদ্দিনিসীন দাবি করে এখন সালাম মুসাফা করে করে সারা জিন্দেগি চালাইতে পারতাম। শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আজকে আমি এখানে বয়ান করতে আসছি বাবার পরিচয়। ওমা, বাবার পরিচয়? আমার দাদার পরিচয়? বাবাও পীর ছিল, দাদা একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, ফাজিল মাদ্রাসার। ওই পরিচয়ে আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন না? দাদার পরিচয়ে দাওয়াত কেন দিলেন না? উত্তর সহজ। এই স্টেজটা বাপ দাদার পরিচয়ে চলার জন্য না, এই স্টেজ হচ্ছে কোরআন সুন্নাহ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বুঝাইতে হবে তাদের জন্য। সুস্পষ্ট ভাষায় বলি, তিনটে উদাহরণ দিয়ে, একটা আমার উদাহরণ আর দুইটা ডাক্তার এবং ড্রাইভারের উদাহরণ থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় ইসলাম গদ্দিনিসীন দিয়ে চলে না, পীর মুরিদি কোরআন সুন্নাহ সম্মত, এতে কোনো দ্বিমত নাই। তবে গদ্দিনিসীনতার নামে যেই ভণ্ডামি, যেই দুষ্টামি আমাদের সমাজে চলছে, এগুলোকে চলতে দেওয়া যায় না। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? সুন্নত লাগবে। সুন্নতবিহীন যারা চলে, এদেরকে কখনো পীর হিসাবে আমরা নিব না। আজকে আমাদের এই ছাড় মানসিকতার কারণে দেওয়ানবাগির মতো কুলাঙ্গার বাংলাদেশে এখনো টিকে আছে।
রাজার বাগির মতো একটা ভণ্ড জমিন দখলবাজ এখনো পর্যন্ত টিকে আছে কাদিয়ানীদের মতো আমার নবীর চূড়ান্ত দুশমনরা পর্যন্ত কসম করে বলে মুসলমান, তারা মুসলমান হতে পারে না। এটা আমাদের ছাড়ের কারণে হয়েছে। ইসলাম সর্বোচ্চ নরম, সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রাখে, কিন্তু যারা আমাদের সাথে দুশ্মনী করবে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে, ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, শরীয়তকে বুলণ্ঠিত করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে দিতে চাইবে, তাদেরকে ছাড় দেওয়া বহু দূরের কথা, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দেওয়ানবাগী, আমি তো এটাকে মুসলমান মনে করি না। আপনারা কি মুসলমান মনে করেন? মুসলমান মনে করেন? সন্দেহ লাগে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই লোক বেয়াদবি করতে পারে, আল্লাহর নবীর বংশ নিয়ে যেই লোক বাজে কথা বলতে পারে, এবং সর্বশেষ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে কখনো নাকি তাকে আল্লাহর রূপে, কখনো নবীর রূপে দেখা যায়, এই ধরনের কোন বেয়াদবদের আস্তানা বাংলার জমিনে থাকার কথা না। কিন্তু আমরা ছাড় মানসিকতার কারণে আজকের দিনে আছে। ও মুসলমানেরা, সাবধান হন, শপথ নেন, এ ধরনের কোন কুলাঙ্গার যেন আর কোথাও আস্তানা না করতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আদর্শ মাপকাঠি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে অনুসরণ করলে সন্তুষ্টি পাওয়া যাবে কার? আওয়াজ দিয়ে কোন? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন আদর্শ মডেল, এমন একটা সুন্দর মাপকাঠি আমাদের জন্য। আল্লাহর বড় কুদরত, আল্লাহর বড় রহমত আমাদের উপর। আমার নবী আমাদের জন্য এত রহমত, 70-60 বছর কিংবা 80 বছরের জিন্দেগি যতটুকুই আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনুগত্য অনুসরণের পথ বাতলায় দেয়া এবং সেটার মধ্যে সওয়াবের ঘোষণা দিয়া আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের বলা, আমাদের ঘুমানো সমস্ত জিনিসগুলোকে ইবাদতের অংশ হিসেবে আখ্যা দিয়ে দিয়েছে। একটু বুঝিয়ে বলি, আমরা যে ঘুমাই, এই ঘুমটা শুধু ঘুম না ইবাদত? কথা বলেন। এমন কি নবীর সুন্নাহ অনুযায়ী যদি কেউ টয়লেটে যায়, সেই টয়লেটে যাওয়াটাও ইবাদত। কথা বলে না? আমরা যে খাই, এই খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মেনে হয়, সেটাও ইবাদত। আমরা যে কথা বলি, কথা বলাটাও যদি নবীর সুন্নাহ মেনে হয়, তাহলে সেটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমরা যে বিয়ে করি, বিয়ে পরবর্তী যে অনুমোদিত কার্যক্রম, সেই কার্যক্রমগুলো যদি সুন্নাহকে মেনে করি, তাহলে সেটাও ইবাদত। আফসোস আমাদের জন্য, আজকে আমরা খাই ইংরেজদের স্টাইলে, আজকে আমরা কথা বলি বেঈমানদের মতো করে, আজকে আমরা ঘুমাই আল্লাহ দ্রোহীদের মতো করে, আজকে আমরা ইস্তেনজাহ করি আল্লাহ রব্বি কারীমের দুশমনদের আনুগত্য অনুসরণ করে। আওয়াজ দেন ঠিক না? আজকে মুসলমানদের বিয়ে, আমি যদি শপথ করি, তাহলে হয়তো আমার কাফারা দিতে হবে না। যে মুসলমান আজকে বিয়েটা যে করে, এই বিয়ের যে সুন্নাহ সম্মত পদ্ধতি, এটা মুসলমান জানেই না। অধিকাংশ বিয়ে হয় বৃহস্পতিবার শুক্রবারে। বৃহস্পতিবার দিবাগত রাত, আরবি হিসেবে এটা শুক্রবার রাত।
কথা কন। বছরের কয়েকটা রাত বড় গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা রাত হলো জুমার রাত। এই রাত সম্পর্কে অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। যে কেউ পুরো রাত জেগে আল্লাহ রব্বি করিমকে ইবাদত করবে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা আছে। দুই ঈদের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাআর রাত, জুমার রাত। আফসোস হলো, আমি ঢাকা শহরের কথা বলছি, ফেনী শহর আমার জানা নেই, সারাটা রাত মনে হয় যেন এক একটা কনসার্ট। রাগ করলেন মানে বাস্তবতা আছে না? শুধু যে বাংলাদেশি গান বাজানো হয় এরকম না, একটু পরে ইংরেজি গান, একটু পরে হিন্দি গান, একটু পরে চাইনিজ গান, একটু পরে জাপানি গান, আর একটু পরে মনে হয় যেন এটা নতুন ভাবে আবিষ্কার করে নিয়ে আসছে আরেকটা গান। মেয়ে ছেলের যৌথ নাচ গান আছে না? বিয়ে হচ্ছে দুইজনের, চেহারা শুরুতের দিকে তাকাইলে মনে হয় পুরো 14 গোষ্ঠীর বিয়ে হবে। কথা বলছেন না? অথচ বিয়ের উপলক্ষে যেই ছেলে যে মেয়ের বিয়ে, এরা এই পরিমাণ সাজে না, যাদের বিয়ে না তারা যেই পরিমাণ সাজে। ছেলে মেয়ে এই পরিমাণ খুশি হয় না, যেই পরিমাণ খুশির ভাব দেখা যায় অন্যদের উপর। বাপ সাপ দেখে তো যাক, বাপ সাপের মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো। বহু কাজ হয়, বহু বাজে কাজ হয়, যেই কাজগুলোর কারণে আজকে সমাজে ধর্ষণ বেড়েছে, ইফটিজিং বেড়েছে, অবৈধ সন্তানের উৎপত্তি বেড়েছে। কথাগুলো বললে হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু বাস্তবতা আছে না নেই? বিবাহ করা শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য? কথা বলে বিবাহ করা, নামাজ যেমন ইবাদত, বিবাহ ইবাদত। রোজা যেমন ইবাদত, বিবাহ ইবাদত। হজ যেমন ইবাদত, বিবাহ ইবাদত। ইবাদত কখন ইবাদত? যখন আল্লাহর আদেশ নবীর সুন্নত তরিকায় হয়। আমার নবী হিন্দি গান গায়া বিয়ে করছিল? হ্যাঁ, এখন অনেক পাগল বের হয়েছে নতুন নতুন, বলে যে আমার নবীও গান বাজনা করেছে। এত আসতে বললেন না? শরীয়ত সরকার, ওরে নাম কি রে, নাম কি? ও গান বাজনা প্রমাণ করতেছে, বলে কোরআন হাদিসের মধ্যে গান বাজনা প্রমাণিত। আলেম ওলামাদের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এবং সেখানে আজে বাজে শব্দ ব্যবহার করছে। ওই শব্দ আমি তাফসিরুল কোরআন মাহফিলের এই স্টেজে বলতে পারবো না। অথচ আমার আপামর মুসলিম তাওহীদি জনতার বিশাল একটা অংশ আজকের দিনে বয়াতীদের পক্ষাবলম্বন করে। আফসোসের কথা হলো, এদেশে যখন কোনো আলেমকে কিডন্যাপ করা হয়, পত্রিকাওয়ালারা ঘুমিয়ে থাকে। যখন কোনো আলেমের পরিবার কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে, তারপরও তাদের কোনো টুশব্দ থাকে না। টুশব্দ থাকে না কোনো আলেমের পক্ষে, কোনো হাফেজের পক্ষে, বায়াতির পক্ষে। প্রথম আলো থেকে নিয়ে শুরু করে সমস্ত মিডিয়াগুলো উত্তাল পাতাল করা শুরু করে দিল। কসম বিল্লাহ, 90% মুসলমানের দেশে ওলামে কেরাম যদি কোনো ক্ষিপ্ত হয়ে ওঠে, তাহলে মিডিয়ার বাচ্চাগুলো একটাও পালানোর পথ খুঁজে পাবে। স্বয়ং সংসদে পর্যন্ত এই কথাটা নিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রী। ভাগ্য ভালো, উনি আমাদের পক্ষে নিয়ে বলেছে তাকে গ্রেফতার করবে না, সে আলেম ওলামার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আলেম ওলামার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। উনি জবাব দিয়েছেন, সুন্দর জবাব, যে বয়াতি বয়াত যেগুলো আছে, যদিও অনেক শব্দ অনেক জিনিস কোরআন সুন্নাহ বিরোধী, তারপরেও এক সময় থেকে লোকসঙ্গীত টঙ্গীত ইত্যাদি চলতো, সেটা এক ভিন্ন জিনিস। কিন্তু আলেম ওলামাদের সাথে তোমাদের ঝগড়া করতে বললো কি? এই যে গান বাজাচ্ছ, ঢোল বাজাচ্ছ, তবলা বাজাচ্ছ, হারমোনিয়াম বাজাচ্ছ, এগুলো আল্লাহর নবী করে গেছে না? এবং আফসোসের কথা হলো, নবীজির রেফারেন্সে বলতেছে। দুঃখের কথাটা এখানে, আল্লাহর নবী গান বাজনা করেছে।
আরো কিছু লোক বের হয়েছে হিজবুত তাওহীদ নামে, এরাও এক এমাম আছে, এমাম। ওই এমামের দাবি হলো আল্লাহর নবী নাকি গান বাজনা করছে। তো বিয়ে ইবাদত, এই বিয়ের ইবাদতকে ইবাদতের মতো করেই করতে হবে। নবী আমার দফ বাজিয়েছেন, দফ আওয়াজ দেওয়ার জন্য, এটা বাদ্য ছিল না। এরপরেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্ট বর্ণিত আছে আদ-দাফু হারামুন, দফ হারাম। আরো কয়েকটা সেখানে বর্ণিত আছে। সুতরাং আজকের এই জমানায় এসে দফ পাওয়া কই, বাজাবা কই, দফ দিয়ে গান বাজনা বৈধ করার কোনোই সুযোগ নেই। মনে রাখবেন, যেই জিনিস মসজিদে করা যায় না, ইবাদতের জায়গা, আমাদের সর্বোত্তম ইবাদতের জায়গা কোনটা? মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব হুজুর ডোল বাজায়, চাকরি থাকবো? তোমার কথা কই না। আপনারা ইমাম সাহেবকে রাখবেন? কেন রাখবেন না? নবী তো ডোল বাজাইছে। হ্যাঁ, তো এই ডোল চান না, কিন্তু ও যে যায়, এই যে পক্ষ লিখছে মিডিয়াগুলো, পক্ষে লিখছে, এমনকি সরকারের পর্যন্ত পেছে ফেলে দিচ্ছে, কেন গ্রেফতার করা হলো? আমি তো বলি গ্রেফতার না, এদেরকে নিষিদ্ধ করা হোক। এরা সমাজের মধ্যে নারী পুরুষ একাকার হয়ে নাচ গান করাকে উস্কে দিচ্ছে। এদের প্রতিটা প্রোগ্রামকে আপনি দেখেন, বায়াতিদের যে পালাগানের মধ্যে একজন আরেকজনকে যে ঠেস দিয়ে কথা বলে, একজন আরেকজনের প্রতি যে সেক্সুয়াল কথা বলে, ওই কথাগুলো এই সমাজের জন্য উপযোগী হতে পারে না। আমার সন্তান এই কথাগুলো শুনতে পারে না। একটা নারী একটা পুরুষ এক স্টেজের মধ্যে একজন আরেকজনকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ডাকবে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবে, মাখামাখি করবে। মুসলমানের সমাজে এই ধরনের জিনিস চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। মোহতারাম হাজিরিন, সরকারের পর্যন্ত পেছে ফেলে দিচ্ছে। এত আন্দোলন, এত সংগ্রাম, এই এক শরীয়ত সরকারের গ্রেফতার করে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। বরং আরো বলবো, এদের যেই মদের ডিব্বার, গাঁজার ডিব্বা আছে, এগুলা উম্মতের সামনে ওপেন করে দেয়। কথা বোঝেন নাই বলে যে দেখেন, আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, গানের অনুষ্ঠান হবে আর সেখানে একটু একটু পানি হবে না, এটা হতে পারে না। এটা একবারে স্বাভাবিক একটা নিয়ম। এটা একেবারে লাল শাহ থেকে শুরু করে নীল শাহ পর্যন্ত, কালো শাহ থেকে নিয়ে শুরু করে সাদা শাহ পর্যন্ত যত শাহ আছে সব শাহের দরবারে একই অবস্থা। সুতরাং আমাদের বিয়েগুলোতে গান বাজনা হবে না। আমাদের বিয়েগুলো দোয়ার মাধ্যমে হবে, তেলাওয়াতের মাধ্যমে হবে, সর্বোচ্চ হামদ এবং নাতের মাধ্যমে হতে পারে, অন্য কিছু নয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে কোন পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার নবী বিয়ে করছে না করে নাই? বিয়ের মধ্যে নবীর সুন্নত তরিকা আছে না নাই? এখন বিয়ের মধ্যে যেহেতু সুন্নত তরিকা নাই, এই জন্য বিয়েগুলোও টিকে কম। আপনারা আমার উপর রাগ করতেছে। ভাইও, ঢাকা শহরে আল্লাহু আকবার কাবীরা, এক একটা ঘর অনেকের, কারণ 70% গত বছর দেখিয়েছে তালাকের যেই মাত্রা কত গুণ বেড়েছে। ওমা, সন্দেহ লাগে নাকি আপনার? প্রথম আলো, অন্য কোনো পত্রিকা না, প্রথম আলো, সেখানে মানে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তাও এই তালাক বেটারা দিচ্ছে না, বেটিরা দিচ্ছে। বোঝেন না? হ্যাঁ, বেটিদের লাভ কেমনে লাভ হচ্ছে? কি তালাক দিলে আবার লাভ হয় কেমনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিয়ের ক্ষেত্রে নবীর সুন্নত তরিকা আছে না নাই? আওয়াজ দিয়া কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করেছেন, সেখানে যৌতুক নিছে? আওয়াজ দিয়া কোন? ও মুসলমান, সুতরাং কোন ইমানদার যখন বিয়ে করবে তখন সে যৌতুক নিতে পারে না। যখন কোন মুসলমান বিয়ে করবেন তখন তিনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী করবেন। আল্লাহর হাবিবের সুন্নাহ হলো, হে মুসলমান,
মনে করে করো, করো, বিটাকে আমার তরিকার উপরে করো, মেয়েদেরকে মোহর আদায় করে করো, যৌতুক নিও না, করো, বিয়ের ক্ষেত্রে তোমরা সেখানের মধ্যে মসজিদের বাজনা করো না, উলট পালট কোনো জিনিস করো না। বিয়ের মাকসাদ হলো দুইটা পরিবার পারস্পরিক সম্পর্ক কায়েম করবে, একটা পরিবার আর সম্পর্ক হবে, আত্মীয়তার সম্পর্ক, আত্মার সাথে আত্মার মিলন, দুই পরিবারের, দুই ঘরের, দুই বংশের দুই ব্যক্তি হলো দুইজন স্বামী স্ত্রী। এই দুইজনের মাধ্যমে দুইটা ঘরের মাধ্যমে দুইটা গোষ্ঠীর মাধ্যমে দেখা যাবে গোটা দেশের মধ্যে বিশাল বড় একটা গ্রুপ তৈরি হবে, যারা আমাদের আত্মীয়, আত্মা থেকে আত্মীয়, আত্মার সাথে আত্মার সম্পর্ক কায়েম হবে। এটা বলে আত্মীয় শুধুমাত্র শারীরিক চাহিদার নাম, আত্মীয়তা নয়। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমরা ছেড়ে দিয়েছি সর্বত্র, সব জায়গার মধ্যে, যার জন্য আজকে আমাদের পারিবারিক জীবনের মধ্যে অশান্তি। অথচ একজন পুরুষ, একজন মানুষের জন্য পয়গম্বর আলাইহিস সালাম একজন আদর্শ স্বামী। আল্লাহর হাবিবের জিন্দেগিতে গোটা দুনিয়ার সমস্ত স্বামীদের জন্য উত্তম আদর্শ আছে না? না, আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে অন্যতম বিবি হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? কথা বলেন। আমাদের জমানায় আমরা আদর্শ স্বামী কেমনে হব, এটা সিনেমা থেকে শিখি। কোন জায়গা থেকে শিখে? কথা বলে না, সিনেমা থেকে শিখি। আরো আগাইতে হবে, কই আগাবে? জায়গা আছে নাকি আগানোর জন্য? একটু সামনে আগান তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের উমটা নষ্ট হয়ে যাচ্ছে, সামনে জায়গায় আসেন, আরেকজন উম করে আসছে, আপনি সেটা দখল করেন, সমস্যা নেই, সামনে চলে আসুন। আসো না বাবা, সামনে আসো, একটু সামনে আসো, সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, উঠা বসা না করি, কথা বলো না বাবা, থাক, বসো বসো। মুহতারাম হাজিরিন, আমি জিনিসগুলো বোঝার জন্য বলছি। আল্লাহর নবী আমাদের আদর্শ, মানে শুধু নামাজ নবী যেমনে পড়ছে ওইটা শুধু আমরা নবীর মতো পড়বো আর সমস্ত কাজ নিজের মন মতে করব, এটার নাম নবীর অনুসরণ? কথা বলে। বরং নবী আমার গোটা জিন্দেগি যেভাবে চালিয়েছেন সেভাবে চালানোর নাম, এটাই হলো নবীর অনুসরণ। আওয়াজ দেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিয়ে করেছেন কি না? না করে নাই? তাহলে আল্লাহর নবী একজন স্বামী। স্বামী হিসেবে আমার নবীর মধ্যে গোটা দুনিয়ার সমস্ত স্বামীদের জন্য আদর্শ আছে না? নবীর স্ত্রীগণ, আমাদের আম্মাজান, গোটা দুনিয়ার মেয়েদের জন্য আল্লাহর নবীর স্ত্রীরা হলো উত্তম আদর্শ। আমাদের যদি কারো ব্যাপারে আমাদের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করা হয়, আরো এখন তো হলো মোবাইলের যুগ, কিসের যুগ? কথা বলেন। এই মোবাইল যে কত মানুষের ঘর ভাঙলো এটার কোনো হিসাব নাই। কথা কন। 5 সন্তানের মা, জোরে বললাম না, প্রমাণ আছে না নাই? সারা দেশ। এটা উড়িয়ে দেওয়ার বিষয় না, বুঝার বিষয়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বাধ্য হয়েছে পরকীয়া বৈধ। নাউজুবিল্লাহ, মুখে আসলে মনে হয় কথাটা আমার বোঝেন নাই। পরকীয়া বৈধ, এটা কোনো সভ্য দেশের আইন হতে পারে? কিন্তু কেন তারা এটাকে বৈধ দিতে বাধ্য হলো? লিভ টুগেদার, বিয়ে পূর্ব অবৈধ সম্পর্ক বৈধ ইন্ডিয়ায়। কেন বৈধ? কেন বাধ্য হলো?
পশ্চিমা বহু দেশে লিভ টুগেদার বৈধ, সমকামিতা বৈধ, পরকীয়া বৈধ, এমনকি নারী পুরুষ পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক কায়েম করলে সেটা বৈধ। প্রশ্ন হলো তারা কেন এগুলোকে বৈধতার আইন দিতে হলো? কারণ গোটা সমাজটায় এই বাজে অভ্যাস এমনভাবে ছেয়ে গেছে, এটাকে অবৈধ করলে প্রত্যেক দিন কয়েকশো মানুষকে জেলে ঢুকাইতে হবে। এই জন্য ওই অসভ্য সমাজটাকে ছাড় দেওয়ার জন্য, বাঁচানোর জন্য আইন করেছে। এটা কোনো মানুষের আইন হতে পারে না। এখন তাদের এই যে বাজে জিনিসগুলো, এগুলোর পিছনে দায়ী কারা? এ ব্যাপারে মমতা ব্যানার্জি নিজের মুখের কথা হলো, আমাদের চ্যানেলগুলোতে যা যা দেখায় এগুলোর কারণে সে তো যেহেতু রাষ্ট্রনায়ক সব কথা তো আর বলতে পারে না। এতটুকু বলেছে যে ওখানে শাশুড়ির সাথে বউ কিভাবে ঝগড়া করবে, স্বামীর সাথে কিভাবে এটা করবে ওটা করবে, সব শেখানো হয়। এই জন্য আজকে আমাদের পুরা ভারত ও মহাদেশে এই সমস্যা তৈরি হয়েছে। ওই চ্যানেলগুলো আমাদের দেশে আছে না? সেম জিনিস সেখানে যেটা দেখানো হয় এখানেও ওইটা দেখানো হয়। মোবাইলের পর সবচেয়ে বেশি বাজে প্রভাব যেই জিনিস আমাদের সামাজিক অবক্ষয়, ব্যক্তিগত অবক্ষয় এবং আজকের দিনে পরিবারগুলো ভাঙার পিছনে দায়ী, এর মধ্যে হলো টেলিভিশন। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে? আওয়াজ দিয়ে কোন মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য একজন স্বামী হিসাবে উত্তম আদর্শ। আল্লাহর নবীর স্ত্রীগণ গোটা দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে পরিবার পরিচালনা করতেন, স্ত্রীদের সাথে আচার আচরণ করতেন, তাদের হকগুলোকে আদায় করতেন। আল্লাহর হাবিব আল্লাহ রব্বি কারীমের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে একাধিক বিয়ে করেছেন, বহু বিয়ে করেছেন। রব্বি কারীমের অনুমতি সাপেক্ষে বিশেষ মাসলাহাতের কারণে, কিন্তু এরপরেও এতগুলো বিয়ের পরেও জীবনে কোনোদিন কোনো আম্মা জানেরা কোনো অভিযোগ তুলতে পারে না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পয়গম্বরের সবচেয়ে কম বয়সী স্ত্রী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি মূল্যায়ন করতে গিয়ে বলে, স্বামী সম্পর্কে মূল্যায়ন। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন وشمسي يفضل شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء لنا شمس وللآفاق شمس وشمسي يفضل شمس السماء فإن الشمس ستطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। মুমিন মুসলমান ভাইরা আমার, একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলে, হে দুনিয়ার লোকেরা শোনো, আমার স্বামী, আমাদের স্বামী কেমন? বলে, যেটা তোর সূর্যের মতো। দুনিয়ার জন্য যেমন একটা সূর্য আছে, আমাদের জন্য একটা সূর্য আছে। আমাদের সূর্য হলো আমাদের স্বামী, আমাদের প্রাণ প্রিয়তম স্বামী। তবে দুনিয়ার সূর্যের চেয়েও অনেক অনেক গুণে উত্তম হলো আমাদের সূর্য। দুনিয়ার সূর্য প্রতিদিন ফজরের পর উদিত হয়, আর আমাদের সূর্য প্রতিদিন এশার পরে উদিত হয়। নিজের স্বামীকে একজন স্ত্রী সূর্যের সাথে তুলনা করে এতটা মান সম্পন্ন তখনই বয়ান করতে পারে যখন একজন স্বামী তার স্ত্রীদের পরিপূর্ণ হক আদায় করে। আওয়াজ দেন ঠিক কিনা? আজকের দিনে আমাদের সামাজিক অবক্ষয়গুলো হলোই, আমরা স্বামী স্ত্রী সম্পর্ককে নিয়েছি শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জন্য যখন
স্ত্রীদের মধ্যে শারীরিক চাহিদার যে আকর্ষণ সেটা কমে যায়, স্বামীর চোখ তখন আরেক দিকে চলে যায়। সেম মহিলারা স্বামী গ্রহণ করে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জন্য যখন স্বামীর দুর্বলতা তৈরি হয় বয়সের কারণে কিংবা রোগের কারণে, তখন ওই স্ত্রী অন্যদিকে নজর দেয়। আর এই জিনিসটা দেওয়ার জন্য পথ বাতলায় দেয় চ্যানেলগুলোর মধ্যে নাটক করে করে। আওয়াজ দেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আজকে সমাজের মধ্যে তালাকের যেই মহামারী, পারস্পরিক যেই সমস্ত ক্ষোভ, রাগ এবং যেই আজে বাজে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশগুলো থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের মধ্যে একটা অনুভূতি তৈরি করতে হবে, কে আমার স্ত্রী, এই মেয়েটাকে। আপনি একজন স্বামী, যখনই রাগ উঠবে মন চাইবে তাকে তালাক দিয়ে দিব, তাকে শেষ করে দিব, তখনই আপনার মধ্যে ইসলামী একটা জাগরণ সৃষ্টি করতে হবে। প্রথমত মহানুভবতা, মানবতা, কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। কে এই মেয়ে? এই মেয়েটা হলো যে মেয়ে পর একটি ঘর থেকে আমার ঘরে এসেছে। ওই ঘরে তার পরিবেশ ছিল পরিচিত, ওই ঘরের মধ্যে তার খাবার ছিল পরিচিত, তার নিজস্ব পছন্দ অনুযায়ী আব্বা আম্মার কোলে ছিল, পরিবেশ তার সম্পূর্ণ পক্ষে ছিল, ঘুমাইতো নির্দিষ্ট একটা জায়গায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে পরিচয় ছিল। এক কথায় একটা মানুষ পুরোপুরি একটা পরিচিত পরিবেশ ছেড়ে আমার বাড়িতে এসেছে। আমার মা বাবাকে সে চেনে না, আমাকে চেনে না, এই বাড়িতে তার থাকার ব্যবস্থা কি হবে জানে না, ঘুমানোর ব্যবস্থা কি হবে জানে না। আমি একজন স্বামী, আমার স্ত্রী জানে না আমি কেমন, কিন্তু এতগুলো অনিশ্চিত জিনিস সত্ত্বেও সে আমার বাড়িতে এসেছিল, এসে আজকে এত বছর যাবৎ আমার সাথে আছে। আজকে আমি রাগ করলাম, কেন করলাম? আমার খাবার দাবার মধ্যে একটু সমস্যা হয়েছে, লবণ বেশি কিংবা কম, অথবা দেরি হয়ে গেছে। ইসলামের নির্দেশনা হলো, হে স্বামী, তুমি এই মুহূর্তের মধ্যে আজকে তোমার খাবারের মধ্যে একটু লবণ কমতি হয়েছে কিংবা স্বাদের কমতি হয়েছে, তুমি অতীত জীবনে ফিরে যাও। এই মেয়েটা এত বছর যাবত আমাকে রান্না করে খাবার, আজকে একদিন সমস্যা হয়েছে, তো কি হয়েছে, ভবিষ্যতে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যদি কোনো কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে থাকে, সঙ্গে সঙ্গে আমি আমার নিজেকে অতীত জীবনে নিয়ে যেতে হবে। আজকে সে খারাপ ব্যবহার করছে, করুক, কিন্তু সে দীর্ঘদিন পর্যন্ত তো আমার সাথে ভালো ব্যবহার করেছে। একজন স্বামী যখন তার স্ত্রীর ব্যাপারে এই চিন্তাগুলো লালন করবে, ধারণ করবে, তখন তার মধ্যে মানবতা সৃষ্টি হবে। তখন সে হুট করে তার স্ত্রীকে তালাক দেওয়ার মতো বাজে জিনিস তার মনের মধ্যে আসবে না। আমাদের সমাজে তো এখন তালাক দেওয়া এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, কথা বলে না। তালাক দিছে, নিজেরা দিয়া সীমাবদ্ধ থাকতো, কোনো সমস্যা ছিল না। 3 তালাক দেয়, 100 তালাক দেয়, বউরও তালাক দেয়, শাশুড়িরও তালাক দেয়, 14 গোষ্ঠীরও তালাক দেয়, কথা বলে না। আছে কারণ তালাক কি জিনিস জানে না তো, রাগ উঠছে। এখন 1 তালাক দিলে তো রাগ মিটবে না, কয় 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এবারে তালাক দিয়ে যখন মাথা ঠান্ডা হয়েছে, বাইরে করলামটা কি, আছে না? আয়সা মেম্বার সাহেবরে ধরে, চেয়ারম্যান সাহেবরে ধরে। তো মেম্বার চেয়ারম্যান সাহেব কি করবে? হুজুরের কাছে চলে, ফালালুনি বিপদে হুজুর, কথা বলে ফালালুনি। 3 তালাক দিয়ে কেন আসতে হবে? তালাক এটা দেওয়ার জন্য না, যখন তখন দেওয়ার জন্য না। বুঝেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন। তালাক হলো অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। কি ওষুধের মতো? ওষুধের মধ্যে সবচেয়ে খারাপ নাম হলো অ্যান্টিবায়োটিক। বিশ্বাস হয় না? না হয় না? এই জন্য সব ওষুধ বেচা গেলেও অ্যান্টিবায়োটিকের ব্যাপারে নিয়ম হইল বিভিন্ন দেশে যেটা বিক্রি করতে হলে অবশ্যই কোনো ডাক্তারের MBBS এর অনুমতি লাগবে, না হয় বিক্রি করা যাবে না। এখন অ্যান্টিবায়োটিক ওষুধ খারাপ যেমন ভালো তেমন।
কেউ একজন যদি জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খাইলে যাবে, তো সে সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 3টা খাইল, এই লোকটা কি সুস্থ হবে না কবরস্থানে যাবে? কথা বলে না। তাইলে ওষুধ যেটা দিয়ে শরীর ভালো হয়, এটা দিয়ে সমস্যাও কি হয়, তৈরি হয়। অপপ্রয়োগ যেটাকে বলে, এটা সবসময় খারাপ। তালাক এটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। তোমার বউ সমস্যা সৃষ্টি হয়েছে, তো এই স্ত্রীকে আপনি বুঝান, প্রথমে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আত্মীয়দের মাধ্যমে, সামাজিকভাবে, আরেকটু উপরে গেলে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে, আরেকটু উপরে গেলে 2 পরিবার দিয়ে বুঝান। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা। এরপরেও সোজা হয় না। ইসলাম বলে তো বিসমিল্লাহ বলি, একটা দাও, কয়টা দিবা? না 3টা? কয়টা? একটা দিয়ে চুপ। তাও এই একটা দিতে হবে পবিত্র অবস্থায়, অপবিত্র ঋতু অবস্থায় না। তাহলে এটা সুন্নাত পদ্ধতিতে হবে না, হারাম হবে, তালাক হবে, হারাম হবে। আচ্ছা বলেন তো, একটা মানুষের রাগ এতদিন থাকবো নি? কথা বলে না, থাকবো না, অটোমেটিক সে ঠান্ডা হয়ে যাবে। থাক, এত নিয়ম টিয়ম বাদ, তালাক নাই দিলাম। কি বলেন, ঠিক না? এখন নিয়ম না যায় না, রাগ উঠছে, জিদ যেন মিটে না, দিলাম করে 3 তালাক। 3টা তো দেয় 100টা দেয়, 200টা দেয়, বউরে দেয়, বউর মায়ের। আবার হাসলেন, বাস্তবতা আছে না নেই? বলে বাস্তবতা আছে না নেই? এখন ইমাম সাহেবের কাছে আইসা বলে, হুজুর হুজুর কি হয়েছে? একবার চেহারা সুরত ভাঙ্গা রয়েছে, চোখ মুখ কেমন বাঁকা, কথা মুখে আসে না হুজুর। কি হয়েছে হুজুর? বলো না হুজুর। মানে এমনভাবে বলে হুজুর, হুজুরের মনটা নরম করালে। তালাকের কথা বলে না, আমার অনেকগুলা সন্তান সন্ততি, এটা সেটা ঘুরে গেড়ায় বলে। তা এখন হুজুর সালাক হলে না তাড়াতাড়ি বুঝবে ঘটনা কি, বেকুব হলে তো আর বুঝবে না। অনেক ঘুরে গেড়ায়, তো কি সে কয়, আমি তো বোর্ডারে 3 কথা বলে ফেলেছি, 3 তালাক দিয়ে ফেলেছি। আমি যদি হুজুর ফতুয়া দেয় যে হয়ে গেছে, তখন হুজুর না 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 মানে বোর্ডার মানে এমন ভাবে একটা ভাব নেই যেন এই বলতো তুমি এই চিন্তাটা আগে কেন করলা না। ইসলাম বলে, মনে করেন আপনি একজনকে জবাই করে দিলেন অথবা 3টা শুট করে দিলেন, এরপরে বলেন আহারে কি করলাম, আহারে কি করলাম, কোনো লাভ আছে? আরে কথা বলেন না, লাভ আছে? মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে 2টা প্রবলেম। অনেকে বলে যে তালাক এটা যখন দেয় তখন হয় না, এটা 3 মাস পরে গিয়ে হয়। কয় মাস? কথা বলেন। তা আমি একজনকে বলছিলাম, এরকম দায়িত্বশীল লোক, আমি বললাম যে বিয়েটাও মনে হয় আপনার 3 মাস পরে হয়েছিল। হ্যাঁ, মুখে মুখে তালাক দিলে হয় না তো, এটা কাগজে কাগজে দেওয়া লাগে। তো বিবাহ কি আমরা কাগজে কাগজে করছিলাম? কথা বলে না। বিবাহ যদি কাগজে কাগজে করা না লাগে, মুখে কবুল বললে কবুল হয়ে যায়, তাহলে মুখে তালাক বললেও তালাক হয়ে যাবে। মুখে যখন কবুল বলার সাথে সাথে স্ত্রী হালাল হয়ে যায়, 3 মাস সময় নিতে হয় না। মৌখিকভাবে যখন আপনি তালাক বলে দিবেন, তখন সেটাও পতিত হওয়ার জন্য 3 মাস লাগবে না। বুঝছেন না, বোঝেন নাই? আরেকটু মাসালা বলে আলোচনায় ফিরব। আমাদের অনেক ভাইরা আছে বলে যে 3 তালাক একসাথে দিলে হয় না। বুঝেন নাই মনে হয়? কয় যে একসাথে 3 তালাক দিলে তালাক 3টা হয় না, একটা বলে হয়। কয়টা হয়? এটা হলো খ্রিস্টানদের তৃত্ববাদের মতো। খ্রিস্টানদের তৃত্ববাদের মতো। তারা বলে আল্লাহ এক খোদা, যিশু এক খোদা, মরিয়ম এক খোদা। 3 খোদা মিলে কয় খোদা? কথা বলেন না। আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা? জিনিসগুলো গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। 3 খোদা মিলে এক খোদা যারা বলে, এরাই বলতে পারে 3 তালাকে 1 তালাক, কোনো মুসলমান বলতে পারে না। তো এক ইমাম সাহেবের কাছে এক লোক 3 তালাক দিয়ে আসছে। এই পন্থী 3 তালাকে 1 তালাক হয় যে এই পন্থী। আইসা বলে যে হুজুর তালাক দিয়ে দিস। কয়টা দিস? 3টা দিছি। কয় তাহলে 3 তালাক হয়ে গেছে, যাও। কয় না না 3টা হয় নাই, আমি তো শুনছি কয়টা হয়েছে, 1টা হয়েছে। তারা অনেকবার বুঝাইলো, সে বুঝে না। সর্বশেষ হুজুর চিন্তা করলো তারা তো বুঝানোর লাগে মুগুর লাগবো, এই জন্য হুজুর করলে এদিকে আসেন। আসছে,
গালটা যখন একটু আগায় দিছে, গালের মধ্যে দিল 3 থাপ্পড়। কয় থাপ্পড় লাগাইছে? এইবার সে বলল, হুজুর আপনি এটা কি করলেন? আসলাম তালাকের ফতুয়া নিতে, আপনি আমাকে 3টা থাপ্পড় লাগাই দিলেন। কয়ে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দাও। কারণ জানে তো বিচার শেষ পর্যন্ত ওখানেই যাবে। তো বিচার দিছে। বিচার দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব ডাকলো, হুজুর আপনাকে তো তালাকের মাসালা না জিজ্ঞাসা করছে, আপনি কি তারে মারছেন? কয় হ্যাঁ মারছি। আপনি কি তাকে মারছেন? এই বলো কি হয়েছে তোমার? বলে যে হুজুর আমার 3টা থাপ্পড় দিছে। হুজুর বলে না, আমি 1টা থাপ্পড় দিছি। লাগছে নি রেজাল্ট? এই লোক বলে কয়টা? এই লোক বলে কয়টা? 3টা। এই লোক বলে কয়টা? ইমাম সাহেব বলে, ওই লোক বলে, ইমাম সাহেব বলে। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে যখন সে মজবুত হয়েছে যে না আমাকে থাপ্পড় 3টাই লাগাইছে, এবার ইমাম সাহেব বলে, এই মিয়া আমি যদি তোমাকে একসাথে গালের মধ্যে 3 থাপ্পড় দিলে থাপ্পড় 3টা হয়, তুমি তোমার বউকে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, এই পাগলামি তুমি পাইছো কোন? কথা কম ঠিক না বেঠিক? সুতরাং তালাক দেওয়ার ব্যাপারে সচেতন স্ত্রী আমার কাছে আমানত, স্ত্রীরা আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে আবারও বলছি আমানত। এই আমানতের উপর যেন জুলুম না হয়, অত্যাচার না হয়। মায়েরা, স্বামীরা আমাদের জন্য সবচেয়ে বেশি দামি একটা জিনিস। যখনই কোনো স্বামীর দুর্বলতা দেখবেন, অর্থনৈতিক, শারীরিক কিংবা মানসিক, আপনি তাদেরকে সমর্থন যোগাবেন। কেন? কারণ এই স্বামী আমার জন্য কি করেছে? সারা জিন্দেগি কষ্ট করেছে। এই জন্য ইসলাম বলে সবচেয়ে উত্তম পুরুষ সে যার উপর তার স্ত্রী খুশি আছে। সুবহানাল্লাহ বললেন। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য উত্তম আদর্শ, পারিবারিক জীবনের মধ্যে উত্তম আদর্শ। এর নমুনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন উত্তম স্বামী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আমার জন্য একজন আদর্শ মডেল, আদর্শ মাপকাঠি। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাম জিন্দেগিতে কোনোদিন হারাম কোনো জিনিসকে স্পর্শ করে নাই। সুতরাং আজকের দিনেও আমাদের হারাম কোনো জিনিস স্পর্শ করার অনুমতি নাই। আফসোসের কথা হলো, আজকে আমাদের যুব সমাজকে নিঃশেষ করে দেওয়ার জন্য বেঈমানরা গোটা মুসলিম সমাজের মধ্যে এমনভাবে মদ, ইয়াবা, গাঁজাকে প্রবেশ করা দিছে, আজকে রাষ্ট্র পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, কোন ঠাসা হয়ে যাচ্ছে। কিন্তু ইয়াবা, মদ, গাঁজা এগুলোকে বন্ধ করা যায় না। মুসলমান ভাইরা আমার, মদ খাওয়া হারাম করে দিয়েছেন কে? সুদ খাওয়া হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলোকে হারাম করেছেন, চোখ বন্ধ করে আমাদেরকে মেনে নিতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে অকল্যাণ আছে, সেই জিনিসগুলোর মধ্যে খারাপই আছে, সেই জিনিসগুলোর মধ্যে খারাপই আছে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের এই মাহফিল আয়োজন করেছে যুব সমাজ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করি। আমার নবী জিন্দেগিতে যেই মদ খান নাই, আমার নবীর সাহাবায়ে কেরামগণ, আমার নবীর সাহাবায়ে কেরামগণ যেই জিনিস জীবনে কোনোদিন করে নাই, আমি একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে সেই জিনিসগুলো কোনোদিন আমাদের পক্ষে করা ঠিক না। আওয়াজ দেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ নমুনা হিসাবে যদি কোনো মুমিন পয়গম্বরকে মেনে নেয়, তাহলে সে জিন্দেগিতে কোনোদিন মদ ছুঁয়েও দেখতে পারে না, ইয়াবা ছুঁয়েও দেখতে পারে না, গাঁজা স্পর্শ করতে পারে না। কেননা এই সমস্ত মাদক জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন কে?
মাদক সেবন করা হারাম, মাদক বিক্রি করা হারাম, মাদক বহন করা হারাম, মাদকের জন্য কোনো দোকান ইত্যাদিকে ভাড়া দেওয়া হারাম। এক কথায় হারাম কার্যক্রমগুলো যেখানে হয়, সুদ বলেন, মদ বলেন, গাঁজা বলেন, এই সমস্ত জিনিসগুলো হারাম হারাম করে দিয়েছেন কে? আপনার আমার হৃদয়ের মধ্যে অনুভূতি তৈরি করতে হবে, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের শরীর, এই শরীরকে বানাতে চান জান্নাতের উপযোগী করে। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। সুতরাং সেই জায়গার উপযোগী বডি হইতে হলে আমার নফসকে পুরোপুরিভাবে পরিচ্ছন্ন করতে হবে, তাইলেই আমি সফল হব। ও মুমিন, আমার রব আমাদেরকে দামি বানিয়েছেন, দামি বানাইতে চান, এই জন্য পয়গম্বর আরবিকে আদর্শ মাপকাঠি হিসেবে দিয়েছেন। সুতরাং আমরা আমাদের 3.5 হাত বডিকে এমনভাবেই চালাবো যেইভাবে আমার নবী চালাইতে বলেছেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো আছে, চোখ, এই চোখকে আমি হেফাজত করব, পর নারীর দিকে তাকাবো না। নারীর চেহারা থেকে নিয়ে শুরু করে মাথার উপর থেকে নিয়ে চেহারা সহ পা পর্যন্ত পুরাটাই পর পুরুষের জন্য পর্দা। বিশেষ শর্তে, বিশেষ সাপেক্ষে, বিশেষ কারণে তাদের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা জায়েজ আছে। স্বাভাবিক আম হুকুম হলো চেহারা সহ পুরা শরীরটাই তাদের জন্য পর্দা। আওয়াজ দেন ঠিক না ঠিক? সুতরাং চোখকে আমি পর নারী থেকে হেফাজত করব। আমি আমার হাত, এই হাত দিয়ে কখনো অন্য মানুষের উপর জুলুম করব না, অত্যাচার করব না। কেননা আমার নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুমিন, তার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ, জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। সুতরাং আমি আমার জবানকে, আমি আমার হাতকেও নিরাপদ রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার বাবা, আমার মা, তাদের সাথে আচরণ কেমন হবে, এই জন্য আমার নবী আমার জন্য উত্তম আদর্শ। আমার নবী স্পষ্ট বলেছেন, হে যুবক, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের জন্য আল্লাহ রব্বি কারীম প্রদত্ত নিয়ামত জান্নাতের 2টা দরওয়াজা অথবা জাহান্নামের 2 দরওয়াজা। ও যুবক ভাইরা, যদি কোনো সন্তান তার বাবা মাকে খুশি করতে পারে, রব্বি কারীম প্রিয় নবীর মাধ্যমে বলেন, ওই লোকটা 2টা দরওয়াজা ওপেন করবে আর জান্নাতে প্রবেশ করবে। আর যদি আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যান, তাহলে জাহান্নামের 2টা দরওয়াজা হয়ে যাবে। সুতরাং আব্বা আম্মাকে কেমন করে সন্তুষ্ট করব? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে থিওরি বাতলিয়ে দিয়েছেন। তুমি তোমার বাবা মার সেবা যত্ন করবে, কথা বলবে নরম, আচরণ করবে নরম, তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবে না। নিজেকে তুমি বিলীন করে দিবে আব্বা আম্মার জন্য, বাবা মা যেন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুতরাং একজন সন্তান যদি আব্বা আম্মার প্রতি এরকম ভালো আচরণ করে, তাহলে ওই বাবা ওই মা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তার জন্য রব্বি কারীম রেখে দিয়েছেন জান্নাত। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর গোটা জিন্দেগি প্রতিপালনের নাম হলো সুন্নাত। সুন্নত প্রতিপালন হলো নবীর অনুসরণ করা। সুতরাং কোনো ভাই যদি নবীর অনুসরণ করতে চায়, সুন্নত মানতে হবে। সুন্নত প্রতিপালন করলে লাভ কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ভাই আমার সুন্নতকে মহব্বত করে, সে আমারে মহব্বত করলো। যে ব্যক্তি আমারে মহব্বত করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, বয়ানের জগতে আমাদের উস্তাদ তুল্য, আমাদের আহলে হকের রাহবার, দীর্ঘ সময় জুড়ে যারা এই ময়দানে কাজ করছেন, আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ, তারপরে অনেক কষ্ট করে এসেছেন। এখনই হুজুর আমাদের সামনে বয়ান করবেন। আমার আলোচনার সারমর্ম হলো, এই আয়াতের আলোকে আল্লাহ রব্বি কারীম আয়াতের প্রথম অংশে বলছেন, মুহাম্মদ হলো রসুল কার?
আওয়াজ দিয়ে বলেন। আমরা যেহেতু জান্নাতি, জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য কি কাজ কিভাবে করব না, পুরা জিনিসগুলো আমার নবীজির মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সুতরাং সমস্ত কাজ আমরা নবীজির মতো করেই করব, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রের সব কাজ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।